সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে 11/2/2025 সেকেন্ড ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে। তো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নে বলা আছে পেট্রোলের দাম প্রতি লিটারে 85% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে তার ব্যয় মাত্র 11% বৃদ্ধি পায়। দেখো, এই সমস্ত প্রতিটা শিফটে একই ধরনের কোশ্চেন, একই রকম কোশ্চেনই আমাদের প্রায় সবগুলো শিফটে আসছে। তো বারবার বলি যে এই যে শতাংশ ব্যবহারটা টাকার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। মানে যদি কোনো জিনিস 100 টাকা থাকে, সেই জিনিসটা কত পার্সেন্ট বেড়ে গেছে বলছে 85% বেড়ে গেছে, তাহলে হয়ে গেছে কত 185 টাকা হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে বলছে খরচাটাও তোমাকে বাড়ানো হয়েছে, যে ব্যয়ের পরিমাণটা 11% বৃদ্ধি পেয়েছে। তার মানে 100 টাকা যা করতাম সেই জায়গাটা এখন ব্যয় করি আমি 111 টাকা ব্যয় করি। তার মানে এই যে জিনিসটা আছে এটা একদম পরিমাণের সঙ্গে, এই যে টাকাটা আছে এই টাকাটা পরিমাণের সঙ্গে একদম সরাসরি সম্পর্কযুক্ত। তাহলে বলতে 185 টাকার জায়গায় সেই জায়গাটা আমি কি ব্যবহার করছি, 111 টাকা খরচ করছি বা 111 টাকা ব্যবহার করছি, তাই না? এইবার পরিমাণ, এবার দেখো এইবার কি হচ্ছে, যদি তাই হয় তাহলে 185 থেকে 111 তাহলে কত হচ্ছে, এটা 74, তাই না? তাহলে কত গ্রাম বা কত টাকা গ্রামই ধরো, কত গ্রাম হচ্ছে, এটা 74 গ্রাম। তাহলে 185-র উপরে আমি কত গ্রাম করছি, কম ব্যবহার করছি, 74 গ্রাম। পার্সেন্টের জন্য কত হচ্ছে আমার 100, তাই না? 37 দিয়ে কাটবো, 37 দুগুণে 74, 37 5-এ কত হচ্ছে তোমার 185। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 20, তাই না? তাহলে 20 আর 2 গুণ করলে হয়ে যাবে 40%, তাই না? তাহলে আমাদের প্রথম যে উত্তর হয়ে গেল সেটা হচ্ছে 40%, অর্থাৎ আমাকে ব্যবহার কত শতাংশ কমাতে হবে, ব্যবহার 40% কমাতে হবে। পরের প্রশ্ন, লসাগু নির্ণয় করো। বারবার বলছি, দেখো এইগুলোতে আগের ভিডিওগুলোতেও বলছি, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে। এবার অপশনের মধ্যে দেখো তো একটাতেই শূন্য আছে না, তো এইটাই আমাদের উত্তর হবে, আর দেখার দরকারই নেই। যদি দুটা শূন্য থাকতো দুটো অপশনের মধ্যে তাহলে আমাদের হতো, কিন্তু তবুও যদি করতে হতো তাহলে আমাদেরকে 30, যেটা আমরা করি 13, 180 আর কত 234, এইভাবে সিঁড়ি করে নিয়ে বা কি করো বিশ্লেষণ করে নিয়ে তুমি করতে পারো, ঠিক আছে? করলে আমাদের উত্তর এইটাই দাঁড়াবে। যেহেতু আমি শুধু এটাই বলছি শর্টকাট অ্যাপ্রোচে, যেখানে কত দুটা শূন্য আছে বা দুজনের ক্ষেত্রে শূন্য পাচ্ছি, তার মানে আমাদের অপশনের মধ্যে যেটাতে শূন্য আছে সেটাই আমাদের হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, গোপালের কাছে 5,400 টাকা বিনিয়োগ করে এবং অক্ষয় 10,200 টাকা বিনিয়োগ করে এবং একই সরল সুদের হারে 4 বছর শেষে অক্ষয় গোপালের চেয়ে 720 টাকা বেশি পায়। যেহেতু অক্ষয় বেশি টাকা দেয় তাহলে সুদটাও বেশি পাবে, 720 টাকা বেশি পাচ্ছে। তাহলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ গোপাল দিচ্ছে কত 5,400 টাকা, তাই না? আর অক্ষয় দিচ্ছে কত 10,200 টাকা। অক্ষয় বেশি দিচ্ছে, তাহলে কতটা বেশি, গোপালের থেকে কতটা বেশি দিচ্ছে? বেশি দিচ্ছে 4,800 টাকা। কত টাকা বেশি? 4,800 টাকা। যে 4,800 টাকা, এই 4,800 টাকার বেশির জন্য কি পাচ্ছে, সুদটাও বেশি পাচ্ছে। 4,800 টাকা ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 4 বছরের জন্য ইন্টু আর পার্সেন্ট হারে ডিভাইডেড বাই 100 সমান কত 720 টাকা, তাই না? শূন্য শূন্য কি কাটা, শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত 180, তাই না? এবার এটাকে দেখো 12 দিয়ে কাটো, 12 15 180, 12 দিয়ে কাটলে কত হচ্ছে 4, তাহলে আর সমান কত হচ্ছে 15/4। 15/4 মানে যদি ভাগ করে আমাদের দাঁড়াবে কত 3.75, তাই না? আমাদের উত্তর দাঁড়াবে 3.75। অপশন এ হয়ে যাবে আমাদের উত্তর। এবার নেক্সট অঙ্ক, এটা ভুল হলো নাকি, এটা 3 5 আমি যদি দেখি, এটা 4 15, 3 বাদ দাও 12, তাই না? 12 এখানে 3 পয়েন্ট দাও, 0 নাও, তাই তো? 7 বার দাও 28, না ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে 2, হ্যাঁ 3.75 এটাই হচ্ছে আমাদের, তাই তো বলি। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 3.75। নেক্সট অঙ্ক, এবার যদি বার্ষিক 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা, অর্থাৎ 3 বছরের যে সিআই আছে আর এসআই এর পার্থক্য একটা ফর্মুলা আছে, তাহলে পার্থক্য কি? পার্থক্যের ফর্মুলা হয়ে যাবে পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। সাকসেসিভ দিয়েও করা যায়, এই ফর্মুলাটা রাখবো 300 প্লাস আর বাই 100, এটা দিয়ে করবো আমরা। পার্থক্য কত টাকা? 93 টাকা। পি এর মানটা জানি না আমরা, আর এর মান 10%, 10/100, সরি এটা হবে না, 10/100 এখানে আছে 310 ডিভাইড
100, তাই না? এবার এখানে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, এবার এই শূন্য কি হলো কাটা, 31 জায়গায় কাটবো কত হচ্ছে 3, তাহলে পি সমান কত হবে, পি সমান হয়ে যাবে 3000, তাহলে হয়ে যাবে কত 3000, অপশন নাম্বার এতে যেটা আমাদের রয়েছে, তাই তো। নেক্সট অঙ্ক, একজন লোক হায়দ্রাবাদ থেকে চেন্নাই 56 কিলোমিটার বেগে যায় এবং একই পথ ধরে 72 কিলোমিটার বেগে হায়দ্রাবাদ থেকে ফিরে আসেন। মানে হায়দ্রাবাদ থেকে চেন্নাই থেকে আবার হায়দ্রাবাদ, ডিস্টেন্সটা সেম যদি ডিস্টেন্স থাকে তাহলে কি হবে, আমাদের গড় গতিবেগের ফর্মুলা কি 2xy ডিভাইডেড বাই x প্লাস y, তাই না? তাহলে 2 ইন্টু কত হচ্ছে 56 ইন্টু কত 72, আর 56 আর 72 যোগ করলে কত হবে 128, 2 দিয়ে কাটলে এটা কত 64, এবার 8 দিয়ে কাটবো 8 নং 72, 8 8 64, 8 দিয়ে কাটবো এটা কাটলে হচ্ছে 7, তাহলে 7 নং কত হচ্ছে 63, কত কিলোমিটার পার ঘন্টা, 63 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, লসাগু নির্ণয় করো 75, 180, 45, 110। আবার বলি এখানে কটা শূন্য, একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে অপশনের যেটাতে শূন্য আছে সেটাতেই আমাদের উত্তর হয়ে যাবে, তাহলে এটাই আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট অঙ্ক, একজন লোক মোটরসাইকেল করে একটি স্থানে 60 কিলোমিটার বেগে যান এবং একই পথ ধরে 30 কিলোমিটার বেগে ফিরে আসেন। আবার গড় গতিবেগ, একটু আগে বললাম গড় গতিবেগ মানে কি 2xy ডিভাইডেড বাই কি x প্লাস y, তাহলে 2 ইন্টু কত হবে 60 ইন্টু কত হবে 30 ডিভাইডেড বাই 60 আর 30 যোগ করলে 90, 3 দিয়ে কাটো 30 দিয়ে কাটো, তাহলে 3 দিয়ে কাটো এটা 20, তাহলে 20 আর 2 গুণ করলে হবে কত 40, তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, একজন দোকানদার একটি টেবিলকে ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি দামে চিহ্নিত করে এবং 25% ছাড় দেন, সে এখন 450 টাকা লাভ করে, তাহলে টেবিলের ক্রয় মূল্য কত? তাহলে সিপি কত, যদি আমি 100 ধরি তাহলে এসপি কত, আর এমআরপিটা বলছে কত 40% বেশি আছে, তার মানে এটা 140 টাকার উপরে কত বলছে 25% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট মানে 1/4 মানে 140 দেখো, তাহলে হয়ে যাবে এটা, তাহলে 140 ইন্টু কত হবে এটা দেখো, এইটা হয়ে যাবে তোমার সিপি দাঁড়াবে, এই 25% যদি ভাঙায় 25% মানে কত হচ্ছে তোমার 25, আচ্ছা এটা ডাইরেক্টলি 75 বাই, এটাকে এইভাবে লিখি 75/100, তাহলে 3/4 আমি বলে ডাইরেক্ট এটাই লিখলাম, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 28, 4 দিয়ে কাটলে 28 কি 4 দিয়ে সরি 8 3 বাদ দাও, 3 4 12, তাহলে 2 20, 3 5 20, 35, তাহলে এটা হচ্ছে 35 ইন্টু 3, সরি ভুলে চলে একটু, 35 ইন্টু 3 মানে 105, তাহলে 100 টাকার জিনিসে ক টাকা লাভ করছে, এখন 5 টাকা লাভ করছে, তাহলে 5 টাকা মানে কত হয়ে যাচ্ছে আমাদের, 5 টাকা মানেই 450 টাকা, তাহলে 100 টাকা মানে কত হবে, 100 ইউনিট মানে কত হবে আমাদের 9000 টাকা, এটা কত বলছে 90, তাহলে এখানে কত 90, তাহলে আমাদের দেওয়ার উত্তর 90,000 টাকা, 9000 টাকা, সরি 90 বলি 9000 টাকা। নেক্সট অঙ্ক, 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পাত্রকে রং করতে খরচ এত টাকা, 18,480 টাকা, প্রতি সেন্টিমিটারে রং করতে কত? তাহলে বৃত্তাকার বাটি মানে কি, এই যে এটা একটু অর্ধবৃত্তাকার বাটি হবে, ঠিক আছে, অর্ধবৃত্তাকার বাটি এটা অর্ধবৃত্তাকার বাটি মানে এরকম আছে, তো এটার বাইরের দিকটাও রং করবে, আবার কি বলছে ভিতরের দিকটাও রং করবে, তো বাইরে আর ভিতরে মানে কত, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে কি হয় 2πr², আর ভিতরেরটা কি হবে আরো 2πr², তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো কত, দাঁড়ালো আমার 4πr², মানে ভিতরে প্লাস বাইরে 4πr², 4 ইন্টু এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রে πr², এখানে কত সেন্টিমিটার 7 সেন্টিমিটার, 7 হলে এটা কত হয় 154 হয়, এগুলো মনে রাখতে হবে, এটা 7 হলে কত হয় এটা 154, তাহলে এটা কত 616, আর আমাকে কি করতে বলছে যে প্রতি সেন্টিমিটারে খরচ কত, প্রতি বর্গমিটারে, প্রতি মানে 616 বর্গমিটারের জন্য কত টাকা খরচ হচ্ছে 18,600 আর 480 টাকা, তাহলে প্রতি বর্গমিটারে হয়ে যাবে 18,480 টাকা ডিভাইডেড বাই কত 616, দেখো এটাতে কাটলে কত হবে, এটাতে কাটলে হবে 32, তাই না, কত বারে 32, তাহলে আমাদের কত টাকা করে, আচ্ছা 32 না 30 টাকা, সরি বললাম ওটা 30 টাকা, তাহলে আমাদের কত টাকা করে হবে এটা 318, হ্যাঁ 30 টাকা করে, তাহলে আমাদের প্রতি বর্গমিটারের খরচ 30 টাকা করে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট অঙ্ক, দুটি সংখ্যা লসাগু এত, তাহলে লসাগু আর গসাগু, তাহলে একটি সংখ্যা, তাহলে লসাগু ইন্টু গসাগু
ডিভাইডেড বাই প্রথম সংখ্যা কত আছে 16, 8 দিয়ে কাটবো 8 দুগুণী 16, 2 দিয়ে কাটবো 144 কাটলে 72। তাহলে আমাদের যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক 43:91 বলছে দুটি পদের সঙ্গে কি বিয়োগ করলে অনুপাত হবে 3:7, মানে 3 কত আছে 7। দুটো পদের পার্থক্য কত আছে, এখানে 48 আর এখানে কত আছে, এটা আছে 4। তাহলে আমার কি এই পদটাকে কত বানাতে হবে 48 বানাতে হবে। তার জন্য কত দিয়ে গুণ করবো, এটাকে 12 দিয়ে, আর এটা 48 টা আছে তাই এটাকে কত গুণ করবো 1 দিয়ে। তাহলে দাঁড়াবে কত 43:91 আর এখানে 12 দিয়ে এটাকে কত গুণ করবে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 12 কত হচ্ছে 36 আর কত 7 12 কত হচ্ছে 84। তাহলে উভয় ক্ষেত্রে কত কমানো হয়েছে 7 করে। তাহলে আমাদের অপশন নাম্বার হয়ে যাবে সি, হয়ে যাবে আমাদের উত্তর। এটা এইভাবে করা যায়, অন্য আরেকটু নিয়মও করা যায়, ক্রস প্রোডাক্টও করা যায়, এক্স ধরেও করা যায়, ঠিক আছে, বিভিন্ন নিয়ম বিভিন্ন হতে পারে, এটা একটু তাড়াতাড়ি হয়। আচ্ছা, পরে অশোকের কাছে 16-12 টাকা আছে, তিনি তার ছেলে রাজ ও বরুণের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 8% সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে 14 ও 15 বছর পর রাজ ও বরুণ যথাক্রমে একই পরিমাণ অর্থ পেয়েছে। তাহলে অশোক রাজকে কত টাকা দিয়েছিল, তাই না? ধরলাম যে কি আছে, রাজকে দিয়ে দিচ্ছে, রাজকে হচ্ছে x টাকা, রাজকে কত টাকা x টাকা, আর অশোককে কত দিচ্ছে, অশোককে দিচ্ছে তোমার y টাকা দিচ্ছে। তাহলে এই x টাকা কত বছর খাটবে, 14 বছর খাটবে, কত 8% মানে 108/100, তাই না, টু দি পাওয়ার 14। আর এখানে কত হবে y টাকা ইন্টু 108/100, এটা 15 বছর কাটলে একটা পরে থাকবে এখানে, তাহলে 108/100, এটা কাটলে কত হবে 27, এটা কাটলে কত হবে 25। তাহলে কত অনুপাতে পাবে x/y সমান কত হবে 27/25। দুটোর যোগফল কত আছে 52। এই 52 মানে 52 ইউনিটের মধ্যে কত ইউনিট পাচ্ছে, 52 ইউনিটের মধ্যে কে কাটতে হবে, রাজ কত x, 52 এর মধ্যে পাচ্ছে কত 27, কত ইউনিট 27 ইউনিট, তাই না। টোটাল কত টাকা, টোটাল হচ্ছে তোমার কত 16-12, এটা কাটলে হয় 52 তে কাটলে হবে কত 31। তাহলে 27 ইন্টু 31 যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে আমাদের 837 টাকা। কত টাকা দাঁড়াবে 837 টাকা। তাহলে অশোক রাজকে কত টাকা দিয়েছিল 837 টাকা দিয়েছিল। নেক্সট অঙ্ক বলছে 5√24, 3√10, 3√15 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, তাই না। চতুর্থ সমানুপাতি, চতুর্থ মানে কি দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, তার মানে দ্বিতীয় কে আছে 3√10 ইন্টু তৃতীয় কে কত আছে 3√15 বাই প্রথম, প্রথম মানে কত আছে 5√24, তাই না। এটা মনে রাখতে হবে। অথবা বলতে পারি আমরা কি এ বি সি, আর এটা যদি চতুর্থ হয় তাহলে আমাদের কি বিসি বাই কি বলতে পারি বিসি বাই এ, এভাবে বলা যায়, তাই না। এটা বি, এটা সি, আর এটা এ, তাহলে বিসি বাই এ। এটাকে কিভাবে করব 3 ইন্টু, আমি সবগুলোকে, আচ্ছা 3 ইন্টু, এটা 3 না এটা 5 আছে, সরি এটা 5 ইন্টু 3 ইন্টু √, এটা 10, আমি 10 ইন্টু 15, আর এটা √, ছিল না, তাহলে আমি এটাকে বলছি কত, এটা 3 হয়ে যাবে না, অঙ্কটা ঠিকই তো ছিল। ওহো, আচ্ছা এক সেকেন্ড, আমি টাইপিং একটু দেখতে আমি ভুল করছি, দেখো। তাহলে আমাদের ক্ষেত্রে দেখো এবার কি আছে আমাদের, তাহলে 3√, কত হবে 3√10 ইন্টু কত হবে 3√15, আর নিচে কত আসবে, নিচে 5√24, তাই না। তাহলে 3 ইন্টু 3 কত 10 ইন্টু 15 বাই কত 24, আর এখানে কত আসবে 5। আমি একবারে সবগুলো আন্ডার রুটের মধ্যে নিয়ে নিচ্ছি, একবারে আন্ডার রুটের মধ্যে। তাহলে এখানে কত 5 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তাই না। তাহলে 3 ইন্টু 3, এখানে দুইটা 5, এই একটা 5, এই একটা 5, দুটো 5-এর জন্য একটা 5, আর এখানে কত আছে, এটা কাটি এটা 8, 4 মানে কত আসবে, বাইরে 2 আসবে, আর তো একটা 5 তো ছিলই, কাটো এটা, তাহলে কত হচ্ছে 9/2, 9/2 মানে কত হচ্ছে 4.5। তাহলে আমাদের উত্তর হিসেবে কত 4.5, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক, একটি শিক্ষকের শ্রেণীর 22 জন ছাত্রের গড় বয়স 47 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 48 বছর হয়ে যায়। অর্থাৎ আগে কত ছিল 47 বছরকে ছিল, তার সঙ্গে একজন যুক্ত হয়, গড় বয়স 48 হয়ে গেছে। অর্থাৎ এই যে আগে কত 47 ছিল গড়, এখন কত আছে
কতজন যুক্ত হয়ে গেছে, এখন 23 জন যুক্ত হয়ে গেছে, তাই না? অর্থাৎ যদি কোনো সময় গড় বৃদ্ধি পায়, মানে যে নতুন ব্যক্তিটা আসছে, যে নতুন ব্যক্তি আসছে সেই ব্যক্তিটা কি ওজন বেশি ছিল, আর যদি ইনকেস যদি এটা কমে যায়, ব্যক্তি আসার পরে যদি কমে যায়, তাহলে লোকটার ওজন কি ছিল, কম ছিল, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস হয়ে যেত, তখন কম হলে মাইনাস আর বেশি হলে প্লাস হবে। তাহলে 23 ইন্টু কত বছর করে গড় কতটা হয়েছে, 48 থেকে হয়ে গেছে কত, 47, মানে কত হয়ে গেছে 47 থেকে 48, 1 বছর 1 করে বৃদ্ধি হয়েছে গড়। তাই এটা কতজনের উপরে, 23 জনের উপরে। তাহলে টোটাল হয়ে যাবে আমাদের, এটা যোগ করলে হয়ে যাবে তোমার 70। তাহলে কত হবে, 70 বছর। শিক্ষকের গড় বয়স কত আছে, 70 বছর। নেক্সট অঙ্ক, দুটি ট্রেন 110 কিলোমিটার পার ঘন্টা 140 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিকে ছুটে চলছে। একটি ট্রেন 140 মিটার, অপরটি ট্রেনের কত সময় লাগবে 5 সেকেন্ডে অন্য ট্রেন দৈর্ঘ্য 2 দশমিক পর্যন্ত বার করতে বলা আছে। তাহলে দুজনের বিপরীত দিক, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, এস আর রিলেটিভ স্পিড কত হবে, 110 আর বেগত 140, তাহলে এটা 250 ইন্টু এটা 5/18, তাই তো? কাটাটি করবে, এটা কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে কত হবে 125, আর 2 দিয়ে কাটলে 9, তাহলে 625/9। এইবার হচ্ছে কত সেকেন্ডে যাওয়ার কথা বলছে, 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে কত যাচ্ছে, 5 সেকেন্ডে যাবে কত, তাহলে 625, মানে ডিস্টেন্সটা বার করবো, ডিস্টেন্স সমান 625 ইন্টু 9, এটা স্পিড মিটার পার সেকেন্ড, আর ডিস্টেন্সটা 5, তাহলে এটা হয়ে যাবে 3125 বাই কত হচ্ছে 9। এটা দুজন মিলে আছে, এটা কি দুজনের মিলে, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য কত 140, তাহলে 3125 বাই 9 মাইনাস কত 140, তাহলে দাঁড়াবে কত, এটা 9, তাহলে 3125, তাই না, মাইনাস কত দাঁড়াচ্ছে, মাইনাস 9 ইন্টু 140, তাই তো? তাহলে 140-এর সঙ্গে যদি আমরা 9 মাল্টিপ্লাই করি, তাহলে এটা কত দাঁড়াবে 1200, সরি হ্যাঁ 1200, 9 12 126, হ্যাঁ সরি 9 12 9 14 9 126, তার মানে 1260। তাহলে এইটা আমার, তাহলে 3125 থেকে আমাদের কত, 3125 থেকে যদি আমি 1200 কত 60 বাদ দিই, তাহলে আমাদের দাঁড়াবে 1865, কত দাঁড়াবে 1865 ডিভাইডেড বাই 9। এইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের দাঁড়াবে 207.22, কত দাঁড়াবে, এটাকে যদি ভাগ করি এখানে 1865-কে যদি এটাকে ভাগ করা যায়, তাহলে আমাদের দাঁড়াবে 207.22, এটাই আমাদের উত্তর। তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত হবে, 207.22। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গুণফল এত, এই দুটি লসাগু এত, তাহলে গসাগু কত, তাহলে সিম্পলি এটাকে ভাগ করে দাও, তাহলে 148176 ডিভাইডেড বাই কত আছে 3528, তাই না? এটা কাটলে কত হবে, এটা কাটলে 42, তাই না? এটা তো হবেই না, এক ইউনিট প্লেস দিয়ে চেক করা হবে না, হলে এটা হবে না, এটা হবে। কিন্তু 35 আর এখানে 3 3 9, মানে তাও হয় না, এটা 3 4 12, মানে এটা 14 আছে যেহেতু, তার জন্য আমাদের এটা উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের অপশন হয়ে যাবে এ নাম্বার 42। তারপরে একটি অলঙ্কারের মূল্য প্রতি বছর 5% করে হ্রাস পাচ্ছে, তাহলে যদি অলঙ্কারের বর্তমান মূল্য হয় 2 বছর পরে মূল্য কত হবে, তাহলে 12,500 টাকা ইন্টু কত পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে, 5% করে, তাই না? 5% হ্রাস মানে কি 95/100 ইন্টু 95/100, কাটাটি করলে এটা 20, কাটাটি করলে এটা 19, কাটাটি করলে 19, কাটাটি করলে এটা 20, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 361 19 19 361 ইন্টু 125 বাই কত হচ্ছে আমাদের এটা 4। এটা যদি ইয়ে করো, তাহলে 361 ইন্টু যদি 125 মাল্টিপ্লাই করো, তাহলে এটা দাঁড়াবে তোমার, দাঁড়াবে 45,125, এটা দাঁড়ায়, ঠিক আছে? ডিভাইডেড বাই 4, এটাকে ভাগ করো 45,125, তাই না? 4 4 ধরো এখানে তো হয় না, আমি ডাবল ডিজিট করে নিচ্ছি, ঠিক আছে, একবারে নিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখো এখানে 5, তাহলে এখানে কত হচ্ছে 1, তাহলে 4 1 এখানে 1। এইবার হচ্ছে তোমার এটাকে কত 2 বার দাও, 2 বার দিলে কত হবে 8, তাহলে এখানে 3 32, তাহলে 8 বার দাও, তাহলে দেখো 1128 দেখে আছে, এটা আরো হবে, আমি এটা করলাম না, যেহেতু আমরা 1128 পেয়ে গেছি আমাদের, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। 4,828 টাকা একটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তির 20% লাভ হয়, তাই না? তাহলে 6,000 টাকায় বিক্রি করলে তার লাভের শতাংশ কত হবে সেটা বার করতে বলছে। এবার দেখো, তাহলে আমাদের কি, তাহলে সিপি আমাকে বার করতে হবে। সিপি কি বার করবো, প্রথম বিক্রি করছে কত 4,824 টাকা ইন্টু কত 100 বাই কত 120% লাভে, তাহলে 20টা নিচে 0 0 কাটা, তাহলে 12 দিয়ে কাটবে এটাকে, 4 12 48 12 দুগুণে 24, তাই না? তাহলে অর্থাৎ 4,020 টাকা, কত টাকা 4,020 টাকা।
সেই 4020 টাকার জিনিসটা বিক্রি করছে কত টাকায়? 6000 টাকায়। কত হাজার টাকায়? 6000 টাকায়। যদি 4020 জিনিসটা বিক্রি করে 6000 টাকা, তাহলে আমাদের দাঁড়াবে কত? 1980 টাকা। তাহলে কত টাকা লাভ করছে? 1980 টাকা। অর্থাৎ 4020 টাকার জিনিসের উপরে লাভ কত হচ্ছে? 1980 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, তাই না? এইবার দেখো তো একটা জিনিস, বলো তো আমাকে, এখানে কত? 4000। 4000 এর অর্ধেক কত হতো? অর্ধেক মানে 50%। 50% হলে কত হবে? এটা 2000 হবে, তাই না? কিন্তু দেখো এটা 2000 নেই, 2000 থেকে কম আছে। তার মানে আমাদের কি অ্যান্সারটা 50% হওয়ার কথা ছিল, 50% থেকে কি হবে? কম হবে। 50% এর কম কি আছে? এটাই হচ্ছে একমাত্র অপশন। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক। কাঞ্চন 153টি চেয়ার বিক্রি করে 78টি চেয়ার বিক্রয় মূল্যের সমান লাভ করে। তাহলে সিপি দেখো, এটা সিপি ডাইরেক্ট করার নিয়ম হচ্ছে ডাইরেক্ট এটা থেকে এটা মাইনাস করো ডাইরেক্ট। এটার কনসেপচুয়ালও হয়, আমি কনসেপচুয়ালে যাচ্ছি না, যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এখান থেকে মাইনাস করবা। মাইনাস করলে কি দাঁড়াবে? 153 মাইনাস 78, তাহলে দাঁড়াবে 75, তাই তো? 75টা কি হচ্ছে তোমার? কি সিপি, 75টা চেয়ারের নাম। এবার 75টার উপরে লাভ করছে কতটা? 75টার উপরে লাভ করছে 78টা। পার্সেন্টের জন্য কত হচ্ছে আমার? 100। কাটবে এটাকে, 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 3। 25 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 4। 3 দিয়ে এটাকে কাটবো, 3 দিয়ে 3 দুগুণী 6, তাই না? আর 3 6 18। এবার 26 আর 4 গুণ করলে কত হবে? 24 আর 4 থেকে 2, 8 আর 2 কত হচ্ছে? 10। তাহলে কত? 104। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কত? 104% তার কি হয়েছিল? লাভ হয়েছিল। নেক্সট অঙ্ক, 20 নম্বর অঙ্ক। দেখো, রাম, রবি ও রিনা যথাক্রমে 16 দিন। রাম যে আছে ও বলছে কত দিনে? 16 দিনে। রবি যে আছে সে কত দিনে করছে? 20 দিনে। আর রিনা সে আছে 24 দিনে করছে। তাহলে লসগু কত হবে? এটা লসগু হবে 240। তাহলে 16 আর 240 এটা কত হবে? 15 হয়ে যাবে, তাই না? এখানে কত আসবে? এটা 15। এটা কত আসবে? এটা 12। আর এটা কত আসবে? 10। এবার বলছে তারা একসাথে কাজ শুরু করে যে রবি কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। রবি যে কাজ শেষ হওয়ার কয়দিন আগে? 5 দিন, লাস্ট 5 দিন আগে চলে যায়, তাই না? যদি রবি যদি কাজ না যায়, তাহলে এখন করে তাড়াতাড়ি করার নিয়ম করবো, একটু এইভাবে করি আমরা। যদি 5 দিন ধরে থাকতো রবি 5 দিন ধরে থাকলে কতটুকু কাজ করে দিয়ে যেত রবি? দেখো, একদিনে কটা কাজ করে? 12টা। তাহলে রবি যে আছে তাহলে 5 দিনে কত? 5 12 60টা কাজ করতে হতো রবিকে আরো। তাহলে এখন কত আছে? 240টা তো আছে। তাহলে ও থাকলে পরে আরো 60টা করতে হতো। তাহলে টোটাল কাজ করতে হতো কতটা? 300টা কাজ করতে হতো। এবার 300টা কাজ কয়জনে কাজ করতো? 3 জনে, যেহেতু একত্রে কাজটা শুরু করছে, তাই না? অর্থাৎ তাহলে 300 বাই কত হয়ে যাবে? তাহলে 300 বাই হয়ে যাবে আমাদের, যোগ করলে টোটাল যোগ করলে এটা কত হবে? 37। তাহলে 300 বাই 37, দেখো 300 যদি 10 বার দিই তাহলে তো 370 হয়ে যাচ্ছে। তাহলে মানে কি 10 বারেরও কম হবে। তাই 10 বারের কম কি আছে? 10 বারের কম একটা অপশনে আছে, তাই না? যেটা অপশন নাম্বার সি তো রয়েছে। 8 পূর্ণ কত হবে? এটা মানে 8 পূর্ণ 4 বাই 37। ক্লিয়ার বিষয়টা? যারা বিষয়টা ভিডিওটা বুঝতে পারছে না বা অসুবিধা হচ্ছে তারা একবার রিমাইন্ড করে দেখো, আর না হলে কমেন্ট ড্রপ করে দাও, স্যার এই জায়গাটা বা এত মিনিট বা এত সেকেন্ড আমি বুঝলাম না, আমাকে একটু আরেকবার বলে দিন। ঠিক আছে, তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমি করে আরেকবার রিনিউ করে তোমাদের জন্য আমি সেটা আপলোড করে দিব। ঠিক আছে, যে জায়গাটা যার অসুবিধা হবে। হ্যাঁ, এইভাবে আমরা টোটাল 42টা টোটাল শিফট কমপ্লিট করব। ঠিক আছে, তো আর পিডিএফ যে আছে, পিডিএফটা আছে, যে পিডিএফটা আমি চ্যানেলে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলে প্রোভাইড করে দেবো। যারা দেখছো অবশ্যই পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে করো, আর ওখানে লিখে দাও স্যার পিডিএফ। ঠিক আছে, শুধু লিখে দাও স্যার পিডিএফ লেখো, তাহলেই তোমাকে আমি পিডিএফ গুলোকে প্রোভাইড করে দেবো। তো আজকে আপাতত এতটুকুই। ঠিক আছে, ভালো লাগলে লাইক